শিমুলতলা নামে গ্রামটি দিনে একেবারেই সাদামাটা। ভোরে মোরগ ডাকে, গ্রামবাসীরা যে যার নিজের নিজের কাজে যায়। কেউ বা চাষবাস করে, কেউ বা বসে আড্ডা মারে, কেউ বা শহরে যায় জিনিসপত্র কেনাবেচা করতে। ছোট ছেলেমেয়েরা স্কুলে যায়, সব মিলিয়ে একটা শান্তশিষ্ট পরিবেশ। দুপুরে ধান খেতে গ্রামবাসীরা চাষবাস করে। সন্ধেবেলায় গরু নিয়ে গোয়ালেরা বাড়ি যায়, মাঠে ছেলেমেয়েরা খেলা করে। কিন্তু রাত নামলেই গ্রামটা বদলে যায়, যেন অন্ধকারের সঙ্গে কিছু পুরনো চাপা রহস্য বাতাসে ভেসে বেড়াচ্ছে। গ্রামের পশ্চিম প্রান্তে একটি পুকুর আছে, যার পাড় ভাঙা, চারপাশটা ঝোপঝাড়ে ঢাকা। লোকে একেই বলে ডুবুরি পুকুর। কথিত আছে বহু বছর আগে এক তরুণী এই পুকুরেই ডুবে মারা গিয়েছিল। তার নাম আজও কেউ জোরে বলে না, কারণ উচ্চারণ করলেই নাকি সে ফিরে আসে আর ঘটে যায় সেই অভিশপ্ত রাতের ঘটনার পুনরাবৃত্তি। আজকের রাতটাও অমাবস্যার। চাঁদে আলো নেই, শুধু গাঢ় চাপা অন্ধকার। রতন আর বিমল শহর থেকে ফিরছিল। বাস থেকে নেমে তারা পুকুর পাড়ের রাস্তা ধরলো। কিরে, দাঁড়িয়ে পড়লি কেন? হ্যাঁ চল, তাড়াতাড়ি পা চালা, বাড়ি ফিরতে হবে। তার মধ্যে আজ আবার আমাবস্যা। ধুর, তুই এই বিষয়টা নিয়ে বেশি ভাবছিস বলে তোর এমনটা মনে হচ্ছে। কই, আমার তো এমন কিছু মনে হচ্ছে না। শোন না ভাই রতন, আজ এই দিক দিয়ে যাওয়া ঠিক হবে না। ধুর বোকা, ওসব মিথ্যে গুজব। হ্যাঁ জানি, কিন্তু আজ যে আমাবস্যা, কেমন যেন চারপাশটা অদ্ভুত রকমের নিস্তব্ধ হয়ে আছে। কেমন যেন গা ছমছম আর দম আটকানো একটা পরিবেশ। আবার শুরু করলি? প্রতিদিন তো এই পথ দিয়ে বাড়ি ফিরি। রতন, তুই কি কিছু শুনতে পাচ্ছিস? পুকুর থেকে কিসের যেন শব্দ শোনা যাচ্ছে। আমি নিশ্চিত পুকুরে কেউ আছে। ধুর, তুই ভুল শুনছিস, গাছের পাতা পড়ার শব্দ। না রে, আমি ভুল শুনিনি। ঠিক আছে, দাঁড়া, আমি আলো ফেলে দেখছি। বিমল, ওই বিমল, পুকুর পাড়ে দেখ, শাড়ি পরে এটা কে দাঁড়িয়ে আছে? কে আপনি? এত রাতে এই পুকুর পাড়ে কি করছেন? আমি তো এখানেই থাকি, সবাই আমার কথা জানে। তোমরা আমাকে চেনো না? রতন, চুপ কর তুই, এটা মানুষ না। বারবার আজ তোকে এই পথ দিয়ে আসতে মানা করলাম, শুনলি না। দেখলি তো কেমন বিপদে পড়লাম আমরা। বিমল, ভুল করেছি। তোর কথা না শুনে, বিশ্বাস কর। এখন আগে বল, আমরা এখান থেকে বেঁচে ফিরবো কি করে বাড়ি? তোমরা কেন চলে যেতে চাও? এখানে থাকো না। রতন, চ, আমরা এখান থেকে পালাই। দেখ না, কিছুতে পাটা এগোতে পারছি না। পাটা যেন কেউ ধরে আছে। হে ভগবান, বাঁচাও আমাদের। ঠিক তখনই দূর থেকে ভেসে এলো মন্দিরের ঘন্টার শব্দ। এক মুহূর্তে সব থেমে গেল। পুকুরের জল শান্ত হয়ে গেল, কণ্ঠগুলো নিস্তব্ধ হয়ে গেল। মেয়েটা ধীরে ধীরে পেছাতে পেছাতে বলল, আজ তোমরা দুজনেই ফিরবে, কিন্তু পরের আমাবস্যায় একজনই ফিরবে। সব শান্ত হয়ে যাওয়ার পর রতন ও বিমল দৌড়ে গ্রামের মন্দিরের সামনে এসে পৌঁছে। চ, আজ রাতটা আমরা এখানেই মন্দিরে আশ্রয় নিই। বিমল, এই বিমল, রতন, তোরা এই মন্দিরের মধ্যে শুয়ে আছিস কেন? সকালে গ্রামবাসীরা তাদের মন্দির থেকে উদ্ধার করে বাড়ি পৌঁছে দেয়, কিন্তু সেই রাতের পর থেকে রতন আর আগের মতো নেই। মাঝে মাঝে ঘুমের মধ্যে সে বিড়বিড় করে আর চিৎকার করে উঠে বলে, কে আপনি, কে আপনি? কারণ শিমুলতলার ভূত তার নিজের নাম শুনলে কাউকে আর ছাড়ে না, সে তার নিজের কাছে তাকে টেনে নেয়।
অমাবস্যার পর কেটে গেছে ঠিক 1 মাস, কিন্তু গ্রামে শান্তি নেই। গ্রামবাসীরা রতনকে নিয়ে খুবই চিন্তিত। তারা সবসময় একটা আতঙ্কের মধ্যে রয়েছে, এই বুঝি কোনো বিপদ না ঘটে যায়। রতন আর আগের মতো কারোর সঙ্গে ভালো করে কথা বলে না, সারাদিন চুপচাপ বাইরের দিকে তাকিয়ে বসে থাকে। তার মা প্রায় বলে, কি হয়েছে রে তোর? শরীর খারাপ নাকি? তুই এমন আচরণ করছিস কেন? আমার যে তোকে নিয়ে খুব চিন্তা হচ্ছে। রতন শুধু নিজের মনে মনে ফিসফিস করে। ও ডাকছে, ও ডাকছে। কে ডাকছে তোকে? আমাকে বল। ও আমার নাম ধরে ডাকছে, শুনতে পাচ্ছ না তুমি? না, আমি কিছু শুনতে পাচ্ছি না রতন। সন্ধ্যার পর বিমল সেদিন রতনদের বাড়িতে এলো। তুই এসব কি শুরু করেছিস রতন? সবাই বলছে তোকে নাকি মাঝে মধ্যে পুকুর পাড়ে দেখা যায়, তুই ওখানে কেন যাস? রতন বিমলের সব কথা শুনে মাথা তুলল। রতনের চোখের নিচে কালি পড়েছে, মুখ শুকনো হয়ে গেছে, শরীর জীর্ণ হয়ে গেছে। বিমল, জানিস তো ওনার রোজ রাতে আসে। কে আসে? পুকুরের ওই মেয়েটা আমার ঘরে আসে, দাঁড়িয়ে থাকে আর শুধু বলে, রতন আমার নামটা বলো। রতনের সব কথা শুনে বিমলের গা দিয়ে যেন একটা ঠান্ডা স্রোত বয়ে গেল। রতন, তুই কি স্বপ্ন দেখছিস? না রে ভাই, কাল রাতে আমার বিছানা ভেজা ছিল আর কেমন একটা পচা কাদা গন্ধ ছিল, ঠিক পাঁকের মতো। কিসব ভুলভাল বকছিস রতন? এরকম আবার হয় নাকি? কি করে আসবে এখানে ও? না রে, আমি সত্যি কথা বলছি। আবার অমাবস্যা ফিরেছে, আকাশ আগের থেকেও বেশি কালো। গ্রামের সব পুকুরগুলো অকারণেই ডেকে চলেছে। বিমলের বুক ধড়ফড় করছে রতনের সব কথা শুনে। বিমল মনে মনে ঠিক করে, আজ রতনকে একা ছাড়া যাবে না। আমি আজ রাতে রতনদের বাড়িতেই থাকবো, দেখি ও কি করে। বিমল ঘরে ঢুকে দেখে রতন বাড়ি নেই, দরজা খোলা। সে লক্ষ্য করে মেঝেতে কাদা মাখা পায়ের ছাপ, যেগুলো পুকুরের দিকেই যাচ্ছে। যা দেখে বিমলের চক্ষু চড়ক গাছ। সে খুব ভয় পেয়ে যায় আর মনে মনে বলে, না না, এটা হতে পারে না। বিমল তৎক্ষণাৎ পুকুরের দিকে গেল। কিন্তু গিয়ে দেখে পুকুর পাড়ে ঝোপঝাড় নড়ছে, হাওয়া নেই, কিন্তু সব পাতার শব্দ। রতন পুকুরের ধারে দাঁড়িয়ে, সামনে সেই মেয়েটি যার পা মাটিতে নেই, হাওয়ায় ভাসছে। রতন, আমার নামটা কি মনে পড়েছে তোমার? কই বলো তো আমার নামটা কি? রতন কেমন যেন সম্মোহিত হয়ে রয়েছে এই মেয়েটার প্রতি। হ্যাঁ, মনে আছে। তোমার নামটা হলো। বিমল তৎক্ষণাৎ চিৎকার করে ওঠে এবং রতনের দিকে এগিয়ে যায় আর বলে, না রতন, একদম না, ওর নাম উচ্চারণ করবি না। মেয়েটা ধীরে ধীরে তার মাথা ঘোরালো। বিমলের দিকে এই প্রথম তার মুখ। একটা অস্বাভাবিক হাসি লক্ষ্য করে বিমল। কেন বলবে না? এখানে যারা যারা আসে আমার সম্মুখে তাদেরকে আমার নাম উচ্চারণ করতেই হয়, আর যে আমার নাম একবার উচ্চারণ করে তাকে আমি আমার সাথে নিয়ে যাই। চারপাশে হঠাৎ অনেকগুলো কঙ্কাল জলের ভেতর থেকে ভেসে উঠল। সবাই ফিস ফিস করে, বলো বলো বলো। ঠিক তখনই
দৌড়ে গেল বিমল, রতনের হাতটা ধরল। রতন বাড়ি চল, এখানে আর বেশিক্ষণ থাকিস না। কিন্তু রতন বিমলের কোনো কথাই শোনে না, তার ঠোঁট কাঁপে। তোমার নামটা ছিল সি। তারপর হঠাৎ পুকুরের জল ফুলে ওঠে এবং ছিটকে গিয়ে রতনের গায়ে লাগে। তারপর চারিদিক অন্ধকার হয়ে যায় আর রতন চোখে আবছা দেখতে শুরু করে। পরের দিন সকালে বেলায় গ্রামবাসীরা চিৎকার করে এবং পুকুর পাড়ে অনেক লোকজনের ভিড় জমেছে। কাদার ওপর দেখা গেল 2 জোড়া নয়, 3 জোড়া নয়, 4 জোড়া পায়ের ছাপ। গ্রামবাসীদের মধ্যে থেকে কয়েকজন দেখে বিমল একটু দূরে বসে আছে, রতন নেই। তারপর গ্রামবাসীরা বিমলকে জিজ্ঞাসা করলো, রতন কোথায় বিমল? এই বিমল, রতন কোথায়? বিমল ধীরে ধীরে নিজের মাথা তুলল, মুখে এক অদ্ভুত হাসি। সে ফিসফিস করে বলল, আমার নামটা বলো, আমার নামটা বলো। কিন্তু তার গলা স্বাভাবিক নয়, কেমন যেন ফ্যাস ফ্যাসে শোনাচ্ছে। কিরে বিমল, তোর গলাটা এমন ফ্যাস ফ্যাসে শোনাচ্ছে কেন? কি হয়েছে তোর? বল আমাদের। এই ঘটনার পর থেকে গ্রামবাসীরা এক অজানা আতঙ্কের মধ্যে দিন কাটাতে থাকে। তাদের জীবনে আর আগের মতো স্বাভাবিক নেই। এরপর থেকে অমাবস্যার দিন আসলে সবাই যে যার ঘরে ঢুকে দরজা বন্ধ করে দেয়, কারণ কেউ যদি অমাবস্যার রাতে ভুল করে ওই পুকুর পাড়ের দিকে গেল সে আর ফেরে না, আর কেউ যদি বেঁচে ফেরে সে আর আগের মতো স্বাভাবিক মানুষ থাকে না। সারাক্ষণ ফিসফিস করে আর বলে, আমার নামটা মনে আছে তো? কই বলো তো দেখি আমার নামটা কি?